আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নাই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। ইতোমধ্যে একটি রাজনৈতিক দল, যারা নতুন রাজনৈতিক দল, তাদের যারা সবাই জানে, দুজন উপদেষ্টা মণ্ডলীতে আছে, তাদেরকে তিনি যদি অব্যাহত দেন তাহলে নিউট্রালিটিটা, নিরপেক্ষতা আরও বেশি প্রমাণ হবে। হ্যাঁ, আমরাও শুনেছি, পত্রিকায় দেখেছি আজকে যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ক্যাবিনেট মিটিংয়ে নাকি বলেছেন যে উনি থাকতে চান না, দায়িত্ব ছেড়ে দিতে চান। এটা আমরাও শুনেছি, পত্রিকায় দেখেছি, কিন্তু অফিসিয়াল কোনো সত্য মিথ্যা আমরা এটা জানি না। অফিসিয়ালি বিষয় হচ্ছে আমরা একটা রোড ম্যাপ চেয়েছিলাম, সারা জাতির আকাঙ্ক্ষা, ভোটাধিকারের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে 17 বছর আমরা স্ট্রাগল করেছি, সংগ্রাম করেছি, এই জাতি রক্ত দিয়েছে, তার বাস্তবায়নের জন্য তো একটা জাতীয় সংসদ নির্বাচন লাগবে। এবং সেটা উনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সেইভাবেই আমরা রাজি হয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি একটা জাতীয় সংসদ নির্বাচন দিতে চান। আমাদের দাবি তো আরও অনেক আগে ছিল যে আমরা এর আগে চাই, কিন্তু ওনার উপদেষ্টা পরিষদের কয়েকজনের বক্তব্য এবং ওনার সরকারের মুখপাত্র হিসেবে প্রেস সচিবের বক্তব্যে বিভিন্ন সময় আমাদের মনে হয়েছিল যে উনি এই বিষয়টা জাতির সামনে না বলে বিভিন্নভাবে, বিভিন্ন রকমের বিভিন্ন পক্ষ দিয়ে এই বিষয়গুলো ঘোলাটে হচ্ছে, সেটা আমরা বুঝতে পেরে ওনার সাথে আবার আমরা সাক্ষাৎ করেছি দলীয়ভাবে। কিন্তু উনি আমাদেরকে হতাশ করেছেন। উনি তখনও ওনার বক্তব্য থেকে উনি সরেন নাই। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে উনি ইলেকশন দিতে চান, এই বক্তব্য উনি অনড়। কিন্তু এর পরবর্তীতে আমরা বলেছি যে আমাদের করণীয় আমরা নির্ধারণ করব, আমরা ওনার বক্তব্যে সন্তুষ্ট নই। এর পরবর্তীতে দেখলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কিছু পদক্ষেপ, কিছু কর্মকাণ্ডে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বক্তব্য এবং পদক্ষেপ পররাষ্ট্র উপদেষ্টার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, তাতে আমরা শঙ্কিত হয়ে পড়ি যে বাংলাদেশের মানবিক করিডোর নামে, রোহিঙ্গা করিডোর নামে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সমগ্র জাতিকে অন্ধকারে রেখে এবং জনগণের প্রতিনিধিত্ব করে যারা সে সমস্ত রাজনৈতিক দলের সাথে কোনো কথা না বলে এই পদক্ষেপ গৃহীত হলে আমরা শঙ্কিত হয়েছি এই জন্য যে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, একটা অনাহুত অনাকাঙ্ক্ষিত যুদ্ধ ক্ষেত্র সৃষ্টি হতে পারে বাংলাদেশে। তো সেই জন্য আমরা এটার বিরোধিতা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি। চট্টগ্রাম বন্দর এটা আমাদের জাতীয় নিরাপত্তার সাথেও জড়িত এবং জাতীয় স্বার্থের সাথে, ব্যবসায়িক স্বার্থ, বিভিন্ন বাণিজ্যিক স্বার্থের সাথে আমাদের জড়িত। এই বিষয়গুলো একটা অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা একটা সুনির্দিষ্ট দিন তারিখ সহ একটা নির্বাচনের রোডম্যাপ দিবেন। ওনারা বলছেন ওনাদের সমস্ত কিছুর দায়িত্ব আছে, যে সব কিছুর জন্য ওনারা ম্যান্ডেট প্রাপ্ত। আমরা তা মনে করি না। আমরা ওনাদের সংস্কার প্রস্তাবগুলোর বহু আগে, 1.5 বছর আগে আমরা জাতির কাছে সংস্কার প্রস্তাব দিয়েছি। সংস্কারের জন্য বিএনপি প্রতিশ্রুতবদ্ধ, আমরা অঙ্গীকারাবদ্ধ জাতির কাছে। এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর বিবেচনার জন্য যে কমিশনগুলো করা হয়েছে, এখন জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে, আপনারা দেখেছেন যে পরপর 3 দিন সারা দিন আমরা আলোচনা করেছি সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। আমরা অনেকটা বিভিন্ন বিষয়ে কাছাকাছি এসেছি, ঐক্যমত্যে আসতে পারবো বলে আশা করি, বাট সব বিষয়ে হয়তো ঐক্যমত্য হবে না।
তো সংস্কার তো আমাদেরই দাবি, বিএনপিরই দাবি। দ্বিতীয় থাকলো বিচার। আমরা বিচার কার্য ত্বরান্বিত করার জন্য সরকারকে বহু আগে থেকে বলছি, আপনারা ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান, লজিস্টিক বাড়ান, প্রসিকিউশন টিম বাড়ান, তদন্ত টিম বাড়ান এবং প্রয়োজনীয় সমস্ত লোকবল থেকে শুরু করে সব কিছু বাড়ান এবং আপনারা আন্তর্জাতিক মানের একটা বিচার করার জন্য, যেটা দেশে বিদেশে কোনো সমালোচনা না হয়, সেরকম বিচার করার জন্য যা যা করা দরকার আপনারা করেন। কিন্তু আজ পর্যন্ত আমরা সেটা লক্ষ্য করি নাই। কিছুদিন আগে কেবল একটা দ্বিতীয় ট্রাইব্যুনালের ওনারা ফরমেশন করেছেন, কিন্তু ইট ইজ টু লেট। আমরা এটা অনেক আগে থেকে আওয়াজ তুলেছিলাম। তারপরেও এখনও বলবো, সরকারকে পরামর্শ দেব যে কিছু মামলা প্রায়োরিটাইজ করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো ট্রায়ালের ব্যবস্থা করুন, বিচার যাতে জনগণের সামনে দৃশ্যমান হয়। তো জানি না এটা ওনারা কতটুকু আমলে নেবেন। এখন ব্যাপার দাঁড়াচ্ছে, আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে কয়েকটি কর্নার, একটি কর্নার না, কয়েকটি কর্নার সৃষ্টি হচ্ছে, তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায়। এবং এই দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নাই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। ইতোমধ্যে একটি রাজনৈতিক দল, যারা নতুন রাজনৈতিক দল, তাদের যারা সবাই জানে দুজন উপদেষ্টা মণ্ডলীতে আছে, তাদেরকে তিনি যদি অব্যাহত দেন তাহলে নিউট্রালিটিটা, নিরপেক্ষতা আরও বেশি প্রমাণ হবে। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অবশ্যই ওনাকে বিদায় করে দিতে হবে। তিনি বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করেছেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বিষয়ে উনি খুব দম্ভ ভরে কথা বলেছেন, সেটা ঠিক হয় নাই। না, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, কিন্তু তারপরেও যদি উনি দায়িত্ব পালন করতে না পারেন, নিজের ইচ্ছায় যদি চলে যেতেছেন, তাহলে আমরা সেটাকে স্বাগতম জানাবো না। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আমাদেরকে বিকল্প ভাবতেই হবে। রাষ্ট্র এবং এই রাষ্ট্র যন্ত্র পরিচালনা করা তো কোনো আবেগের কাজ নয়। আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে সেনা প্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি, সেটা আইনানুগভাবে উনি করতে পারেন। এবং তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। সেই কথা উনি জানুয়ারি মাসেও বলেছেন বা তার আগেও বলেছেন। তখন তো এই বিষয় নিয়ে এত বিতর্ক হয়নি, এখন কেন হবে? আর সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে জড়িত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। তো সেনাবাহিনী তো অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না। এটা তো আমাদের জন্য একটা ভালো দিক যে বাংলাদেশের সেনাবাহিনী ডেমোক্রেসিতে ফিরতে চান যথাশীঘ্র সম্ভব, আর আমরা সিভিলিয়ানরা কি সেটা চাই না? উনি যে সমস্ত বিষয়ে কথা বলেছেন, সার্বভৌমত্ব তো সেনাবাহিনীর এখতিয়ারের মধ্যে পড়ে। উনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন, সেটা তো ঠিকই আছে। যেই করিডোর, মানবিক করিডোর বা রোহিঙ্গা করিডোর নিয়ে আমরা কথা বলছি, সেই করিডোর নিয়ে প্রায় সবাই একমত যে এই করিডোরের প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। সেখানে আমরা কেন যাব? আর সেনাবাহিনীর কোনো মতামত নেওয়া উচিত ছিল না আগে এই বিষয়ে? তো সেটা উনি বলেছেন। আর বন্দর সাথে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা দুটোই জড়িত, এই কথা উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যকে এই বিষয়গুলোতে সমর্থন করি। এই জন্যই করি যে বাংলাদেশের সেনাবাহিনী
গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে।